Hello everybody, welcome to my new commission work video. আর এই ভিডিওটা হচ্ছে একজন দিয়েছে তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে এই ছবিটা। তো ছবিটাকে কিভাবে করব আমি ভাবছিলাম যে সিম্পল দুটো ফেসই করব, যেরকম আগের পোর্ট্রেটগুলো করেছিলাম, কিন্তু তিনি বললেন যে না, পুরো ফিগারেই দেখতে চান, তো একটু করলাম। আর তারপরে পাঞ্জাবির কালারগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডটা দেখো, এখানে এই ফোনে যে রিফ্লেকশনটা আছে ওইটা দেখেই করেছি, মানে হ্যাঁ, ফোনের ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখেই করেছি। তো এইভাবে টুকটাক করে বিভিন্ন রকমের ছবি দিয়ে একটা মন পছন্দের মতো ছবি করে নিচ্ছি। এবার ফেসগুলো এইটুকু হওয়ার কারণে কালার করতে তো একটু অসুবিধাই হবে। আমি ভেবেছিলাম যে হয়তো এই ছোটো ফেস তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, সময় সেই দেরি লাগলো। তো ছোটো হোক বা বড়ো হোক, সময় প্রায় একই লাগবে, কেননা ডিটেলসগুলো আমাকে ধরার চেষ্টা তো করতেই হতো। ওয়েল কমিশন ওয়ার্কে কখনো ক্লায়েন্ট খুশি হয়, কখনো হয় না, তো সে বিষয়ে আমরা যতটা সম্ভব নিজের তরফ থেকে চেষ্টা করে তারপরে বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে, সেছাড়া আর কিছুই করার নেই। তো এই ছবিটাতে এই পাঞ্জাবিটায় তো বলেইছি ডিজাইন হবে, এবং শাড়িতেও অল্প স্বল্প ডিজাইন আছে, কিন্তু হোয়াইট শাড়ি, কিন্তু হোয়াইট কি রাখবো, খালি কেমন একটা লাগছে, তাই হচ্ছে একটুখানি গ্রে অ্যান্ড ব্লু শেড দিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ডও করার ইচ্ছে আছে, একটু লতানো পাতা গাছ থাকবে সেই বেড়ির মতো করে, এবং দেখতে যাতে সুন্দর লাগে। আমার ফুল দিয়ে কাজ করার অভিজ্ঞতা আগে ভালো হয়নি, কেননা আমার ফুলগুলো একটু আমরা একটু এলোমেলো ফুল পছন্দ করি, এবং কিছু কিছু লোক আছে যারা একটু সাজিয়ে গুছিয়ে ফুল আঁকা পছন্দ করে। তো এই জায়গায় পার্থক্য হয়ে যাওয়ার কারণে তো আমার একজন পরিচিতির সঙ্গে ঝগড়াও হয়ে গেছিলো তার বাড়িতে ওয়াল পেন্টিংয়ের সময়। দেখো, আমি মনে করি যে হচ্ছে হাত থেকে যেটা বেরোবে সেটাই সুন্দর। অতএব সেটা যদি এবড়ো খেবড়ো হয়, সেটা যদি একটু অগোছালো হয়, এবং তার মধ্যে তুমি শিল্প খুঁজে পাও, সুন্দরতা খুঁজে পাও, তাহলে সেটা সুন্দর। কিন্তু কিন্তু অনেকের মতে যেটা হচ্ছে যে ছবিটাকে ওইটুকু সুন্দর করার জন্যে স্পেসিফিক কিছু জিনিস করে দিয়ে সেটাকে সুন্দর বানায়, কিন্তু আমার অগোছালো জিনিসগুলোই ভালো লাগে। তো আমার আঁকার মধ্যে এটাই একটু পার্থক্য থেকে যায়, আমি বেশি ওই সুন্দর জিনিসটা করতে পারি না, এই অগোছালো জিনিসগুলোই আমার সুন্দর মনে হয়। আমার মাইন্ডই সেভাবে কাজ করে। আমি এটাকে কীভাবে বোঝানো প্রায় যাবে না, কাজের মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এবারে ফেস ডিটেলসগুলো তো এইটুকুর মধ্যে হওয়া সত্ত্বেও এত সময় সাপেক্ষ হয়ে যাচ্ছিল, আমি ফেস ছেড়ে দিয়ে বাকি সব কিছু করে নিচ্ছিলাম, মাঝে মধ্যে একটু একটু করে ফেসগুলো আবার দেখছিলাম, এমন হয়ে গেছিলো। এবং আমার ফোনটা খারাপ হয়ে গেছে, নর্মাল যে ফোনটায় ডে টু ডে ওয়ার্ক করি, তো তার কারণে খুব অসুবিধে হচ্ছিলো, কেননা এর পুরো ডাটাটা সেখানেই ছিল, কীভাবে কী করব না করব। শুধু ভাগ্যিস আমাকে ক্লায়েন্ট তার অরিজিনাল ওই ফটো ফ্রেমটা যেটা ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছিল, আঁকতে সুবিধা, সেটার কারণেই আঁকতে অনেকটা সুবিধা হয়েছে। কিন্তু যদি সেটা না থাকতো, আমার অরিজিনাল ফোনটা খারাপ হয়ে গেছে, ওয়ার্কিং ফোনটা, খুব অসুবিধে হচ্ছিলো, কেননা সেতে আমি সমস্ত কিছু কোথা থেকে কী করব সব কিছু দেখে হিসেব করে ছবিগুলো গ্যালারিতে সেভ করে রেখেছিলাম, তাই পাচ্ছিলাম না। চেষ্টা করলাম ফোনটা সারানোর, কিন্তু ফোনটা সারানো যাবে না, বলছে সারাতে গেলে 4-5 হাজার টাকা লাগবে, তো তাতে বাদ দাও। ওকে, ফাইনাল কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এইরকম সিনটা হয়ে গেছে, অ্যান্ড এইরকম কিছুটা দেখতে লাগছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, এবং এবারে অগোছালোর সাথে একটু সুন্দর করার চেষ্টা করেছি পাতাগুলো। তোমরা দেখে বলো কেমন লেগেছে। ওয়েল, আজকের জন্য এতটুকুই, আবার পরে দেখা হবে মানে ভিডিওতে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি সবার ভালো লেগেছে। টাটা, সি ইউ লেটার। আর কোনো রকমের কোয়ারি থাকলে নিচে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব যদি জানার মধ্যে থাকে উত্তর দেওয়ার, আর অজানার মধ্যে থাকলে খুঁজে উত্তর দেওয়ার চেষ্টা করব। টাটা, সি ইউ লেটার।